অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিম্নবিত্ত পরিবারের সন্তান জীবিকা নির্বাহের জন্য চিত্রনায়িকার গাড়িও চালিয়েছেন। দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেছেন জাতীয় সংসদে। এরপর শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম কোটি কোটি টাকার মালিক হয়েছেন। শেখ হাসিনা নিজেই গত জুলাই মাসে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর সম্পর্কে বলেছিলেন, আমার বাসায় কাজ করছে, পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক। কি করে বানালো এত টাকা জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এরপর সাবেক প্রধানমন্ত্রীর এই আলোচিত পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটিতে তার স্ত্রী কামরুন নাহারকেও আসামি করা হয়েছে। মামলায় অবৈধ উপায়ে অন্তত 25 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের দুজনের নামে বিভিন্ন ব্যাংকের মোট 30টি অ্যাকাউন্টে অন্তত 1262 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। কমিশনের অনুমোদন সাপেক্ষে 17 ডিসেম্বর জাহাঙ্গীর এবং তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি মামলার এজাহারে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমের অবৈধ সম্পদের পরিমাণ 18,29,10,882 টাকা। এছাড়া তিনি এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ সম্পদ ভোগ করার পরিকল্পনায় 8টি ব্যাংকের 23টি অ্যাকাউন্টে 1,251,33,778 টাকার অস্বাভাবিক লেনদেন বা জমা উত্তোলন স্থানান্তর হয়েছে। এসব কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী কামরুন নাহার। অপর মামলায় কামরুন নাহারের বিরুদ্ধে 6,80,48,642 টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। তার নামে 7টি অ্যাকাউন্টে 10,95,08,341 টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। তার এই অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছে তার স্বামী জাহাঙ্গীর। খোঁজ নিয়ে জানা গিয়েছে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী এবং সন্তানেরা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে জাহাঙ্গীর গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করলেও 400 কোটি টাকা হবে না। আমার ট্যাক্স ফাইল বা কর নথি সরকারি দপ্তরে জমা দেয়া রয়েছে, এর বাইরে আমার কোনো সম্পদ নেই। জাহাঙ্গীরের গ্রামের লোকজন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি অর্থবিত্তের মালিক হতে শুরু করেন মূলত 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে তিনি নিয়োগ, বাণিজ্য, বদলি সহ নানান ধরনের তদবির করতেন। এরপর 2023 সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীর নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তবে তার সঙ্গে প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।